এই বাংলা বিহার উড়িষ্যা মোর পোয়ারস্যা ওই রাজ্যটা রেখাইছে সুস্যে আলার ফালার পিন্নে আমার রাজ্যের প্রজা গোদারদের নালিশ হনতে হনতে আমার কাইন্দে সের বেরিয়ে যায়। আমার রাজ্যের প্রজা গোবারির ও চুলার ভিড়ে যাই আগে থুই যায়। এখন এই আর একটা বিচার না করতে পারলে আমার পাছার চামড়া উড়ে এলাইবার গস্যা। মহারাজ এখন কি করা যায়, আপনি হুকুম করেন মহারাজ। হুকুম করা হবে, কোথায় আছে সেই নরপিশাচ, ওকে বন্দি করা হোক। সেনাপতি হাজির হও। हाजिर मरलास হ্যালো সেনাপতি, मुस्ताकी माफ करबेन हुजूर। কোথায় আছে ওই নরপিশাচ রস্যা? আরে জলদি তোমরা বাইন্দা দরিদ্রে আনো কইয়া। আপনি যেটা বলছেন সেটাই হবে মহারাজ। মহারাজ জি বলো মুজি। রাজ্যে আওয়ার আগেই আপনার মুখের দিক চাইয়ে দেখি আন্দার আপনাকে খুব চিন্তিত মনে হয়েছে আমার। কি কারণ? কারণ সেটা যদি তুমি জানতে চাও, সেটা আমি মনে করি তোমার মনে হয় জানার বাইরে না। যদি খুললে কইতেন মহারাজ, যদি সংশোধন করিয়ে দিতে পারতাম আমি। এদিকে আমার রানী আজ কতদিন হলো আমার রাজ্যে নাই, বিটি যাই আর বাপের বাড়ি উঠে লইছে। আমি এদিকে কি খাই না খাই, আমি কেন নুন্দুর বাড়ি খেয়ে বাঁচবো? বড়ই দুঃখের কথা মহারাজ, এর একটা বিহিত তো দরকার। চুলায় বাদ দুঃখ কি দেশ। মহারাজ আপনার 8 জন দাসী আছে, আমি দাসীদের বলে আসছি 2 পট চাউল 2টা আলু ভেজতে দিতে কইয়া আইছি মহারাজ। আমি বাচ্চা থাকতে আপনি না খাইয়া মরবেন না মহারাজ। এই বিষয়ে আমি খুবই চিন্তিত। এই রাজ্যের প্রজাদের বেতন দিতে পারি না। গতবার পুরান জোতা জানলে সব মুসিবেরই বিস্তে দিয়েছি, একটা টাকা দেয় নাই। ঈদে দেবো আমি এই দাসীদের বেতন। কি হইছে আপনি বেটকাইয়ে বললেন কে মহারাজ? মহারাজ রানীমার একই সর্বনাশ হইল মহারাজ। ওঠেন আপনি, ওঠেন। উজির খামোশ। উজির বলেন মহারাজ। আমি কি আর কোনোদিনই এই রাজ্যে শাসন করতে পারবো? পারবেন মহারাজ, পারবেন। মহারাজ কি হবে আর বাজাইয়া ঢোল, কেদারায় বাজিয়া গেছে আপনার ঢোল। মহারাজ মনে হয় কাটিয়া ফেলাইতে হইবে আপনার অঙ্গ থেকে আপনার ঢোল। খামোশ উজির। এ কাজ করিলে এই রাজ্য শাসন কে করিবে? এই রাজ্যে কি কোনো লোক নাই? এই রাজ্যে কি কোনো পূজা নাই যে বাঁচাইয়া দিতে পারে আমার ওর? আছে মহারাজ, আছে আমার ক্ষতি। ওই বেদিনীর মেয়ে বাঁচাইয়া দিতে পারে, তার অলৌকিক ক্ষমতায় আপনার। কে এমন বেদিনের মেয়ে? তাকে জলদি সেনাপতির মাধ্যমে তাকে খবর দেওয়া হোক রাজপ্রাসাদে। যথাজ্ঞা মহারাজ। সেনাপতি। वजीर साहेब কেন আমারে বলাইছেন? সেনাপতি তুমি কি রস্যারে ধরিয়া আনতে পারছো? সৈন্যরা ওরে ধরিয়া লইয়া আইতাছে উজির সাহেব। এটা ভালো হারছো, কিন্তু তুমি তো জানো না মহারাজের কি অবস্থা। তুমি কি দেখছো মহারাজের কি যা দশা? রানীমার ভবিষ্যৎ শেষ পর্যায়ে। খামোশ সেনাপতি। তুমি যাও ওই বেদিনীর মেয়েকে ধরে নিয়ে আসো। আমার মনে হয় ওই বেদিনীর মেয়ে বাঁচিয়ে দিতে পারবে মহারাজেরও অলৌকিক ক্ষমতায়। যথাজ্ঞেন হুজুর।
সেনাপতি হুকুম, কোথায় সেই বেদিনীর মেয়ে? কোথায় আছে সেই বেদিনীর মেয়ে? তাকে জলদি জলদি করে আমার এই রাজ্যে নিয়ে এসো। তাকে আমি 10,000 তামা মুদ্র প্রদান করিব। হুকুম মহারাজ। মহারাজ একটু ধৈর্য ধারণ করুন মহারাজ। আমি যে আর পারছি না উজির। মহারাজ সেনাপতি হাজির। কোথায় কোথায় সেই বেদিনীর মেয়ে? তাকে প্রবেশ করার আদেশ করা হোক। সৈন্যরা বেদিনীর মেয়েকে প্রবেশ করাও। হ্যাঁ বেদিনীর মেয়ে, মহারাজ খুবই কষ্টে আছে। তুমি দেখো তার পরিস্থিতি, তুমি তোমার অলৌকিক ক্ষমতায় তুমি তার ওল বাঁচিয়ে দাও। আপনি অস্থির হয়ে না উজির, ব্যবস্থা আমি করতেছি। অস্থির কেন হব না বেদিনীর মেয়ে? মহারাজের এই পরিস্থিতি আমার সহ্য হয় না। উজির, আমি যে আর পারছি না। বেদিনীর মেয়েকে তোমার কাজ শুরু করো বেদিনীর মেয়ে। এই যে বেহাল দশা, তোমার সর্বোচ্চ অলৌকিক শক্তি দিয়ে তুমি আমার মহারাজের ওল বাঁচিয়ে দাও। আমার যে একটু গোবর লাগবে উজির সাহেব। সেনাপতি হুকুম করুন উজির সাহেব। কোথায় আছে গোবর? যাও তুমি এখনই গোবর নিয়ে আসো। ও উজির, মহারাজ গোবর দিয়ে আবার কি করবা? এই বেদিনীর মেয়েই ভালো জানে মহারাজ। আমি যে আর সহ্য করতে পারছি না উজির। একটু ধৈর্য ধরেন মহারাজ, সমস্যার সমাধান হবে। যাহারার তাড়াতাড়ি হর উজির, আমার এই বংশের প্রদীপ মনে হয় নিভে যাবে। ব্যাকুল সেনাপতি এখনো আসে না। উজির সাহেব আমি হাজির। গোবর কমা তাড়াতাড়ি দে। এই যে গোবর, বেদিনীর মেয়ে, এই নাও তোমার গোবর। এ কি হলো মহারাজ? কি হলো এই বেদিনীর মেয়ে কি করলে? ভয় পেও না উজির, আমার বেঁচে গেছে হোল। ধুমধাম করে বাজিয়ে দাও এই রাজ্যের ঢোল। সেনাপতি হুকুম করুন উজির সাহেব। তাকে এই মুহূর্তে 10,000 তামা মুদ্র দিয়ে এবং আমার রাজ্যের যে পুরান বাতের পাইলেরা আছে তারে দিয়ে দেওয়া হোক। মহারাজ, আমি এই জায়গায় বইয়া এই বেদিনীর মেয়েকে মুদ্রা দিয়ে অপমানিত করতে চাই না। আমি এই মুদ্রা বেদিনীর বাসায় বাড়ি পৌঁছাই দিয়াম। তুমি যা করার করতে পারো উজির, তোমার পরামর্শ আমার সমাপন্ন। যাও বেদিনীর মেয়ে, তুমি বাড়ি চলে যাও। তোমার মুদ্রা সেনাপতির দ্বারে আমি দিয়ে দেবো, তোমারে পৌঁছাইয়ে দেবো। তুমি আবার মারিয়ে খাবা নেই উজির। এ কি বললেন মহারাজ? আজকে 30 বছর পর্যন্ত আমি আপনার উজির, এইরকম তো কোনোদিন আমারে পান নাই। সেনাপতি উজির, যাকে ঘিরে এত কীর্তকলাপ, আমার এত বড় একটা দুর্ঘটনার সামিল হলাম, সেই রহস্য কোথায় তারে ধরিয়ে আনছো? সেনাপতি উজির সাহেব, আমি তো রস্যার ধরিয়া অন্দর মহলে কষাইয়া বাইন্ধে রাখছি। মহারাজের এই অবস্থার জন্য তাকে রাজপ্রাসাদে হাজির করিনি। মহারাজ, রৈশ্যান তো আমহেরই বলা, আমনে আবার কি শাস্তি দেবেন ওই রৈশ্যারে? তুমি জানো না উজির, ও এই রাজ্যের পোজাগো বাড়ির উঠানে যাই একদিন থুইয়ায়, আমার রাজ্যের পোজাগো চুলার পিঠে যাই একদিন থুইয়ায়। হ্যাঁ তো মহারাজ অনেক আগেই কইছেন, আর হ্যাঁ তো জানি এই বয়সে মহারাজ ও তো বেশি অপরাধ করে নাই। এটা একটু অনেক আগে বড় একটু ঠিক অপরাধ উজির। মহারাজ, সেনাপ্রধান হাজির। কোথায় এসে এই রহস্যা? আরে তাড়াতাড়ি আনো বাইন্দে কষিয়া। সৈন্য রস্যাল টানতে টানতে লইয়া রাজপ্রাসাদে। সেনাপতি রইছে হাজির। তোর এত বড় স্পর্ধা, তুই আমার রাজ্যের পোজাগো বাড়ির উঠানে আগে তুই যাও। আরে আমি উজির সাহেব,
হুকুম করেন মহারাজ। আরে আমি কি সাজা দিমু আমি নিজেই কইতে পারি না। আরে পাঠান না বলি দাও। না মহারাজ না, একটু শাস্তিটা কমাই দেন মহারাজ, বলা তো আমেরই। আমার রাজ্যে আমার ছেলে বলে কোনো কথা নেই। মোর পোলাও আর পোজাকো পোলাও শাস্তি সবার জন্য সমান। আরে বলি দাও। সেনাপতি, হুকুম করুন উজির সাহেব। এই মুহূর্তে তুমি অন্দর মহল থেকে জল্লাদকে খবর দাও, জল্লাদকে নিয়ে আসো। ঠিক আছে উজির সাহেব। মহারাজ, জল্লাদ হাজির। জল্লাদ, তুমি এই নরপিশাচকে এই মুহূর্তে বেরের পারে নিয়ে পাড়াই ধরে বলি দাও। আপনি যা বলছেন মহারাজ, ওইটাই দায়িত্ব হবে। ওই চল। কল্যাণ